আসসালামু আলাইকুম। শিশির ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে আমি মেন টপিকসে চলে যাচ্ছি। আজকে আমি চলে এসেছি দুবাইয়ের একটি খামার বাড়িতে, যেখানে শেখ তার ফ্যামিলি নিয়ে আসে বিভিন্ন অকেশনে, বিভিন্ন প্রোগ্রামে। তো আমিও চলে এসেছি সেম একটা প্লেসে, যেটা হচ্ছে আমার ভাইয়ের অথবা আমার দাদু বলা চলে, কারণ সে হচ্ছে আমার বাবার মামা। আমাদের বাস ছিল সন্ধ্যা 7:30টায়, যা আমরা ট্রাফিকের কারণে এবং নিজেদের কিছু পার্সোনাল কারণে মিস করে ফেলেছি। যাতেই ঘটে আমাদের বিপত্তি, ভিডিও করার মুড আমার সম্পূর্ণ চলে যায়। বাট আমি যখন এখানে আসছি, ভাইয়া নিজ হাতে আমাদের জন্য সব কিছু একা রান্না করছে, যা দেখার পর আমার টায়ার্ডনেস, আমার স্যাডনেস রিয়েলি ভ্যানিশ। জাস্ট ওয়াও, বলে বোঝানোর মতো না। আমি তো শকড। দেখুন, আর খাবারটা এত ডেলিশিয়াস ছিল। আমার আব্বু সবসময়ই বলতো চিটাগংয়ের মানুষ খুব আপ্যায়ন প্রিয়, তারা মানুষকে খাওয়াতে খুব ভালোবাসে। আব্বু সবসময়ই তার এই মামার কথা, মানে আমার এই ভাইয়ের কথা সবসময়ই বলতো। রিয়েলি আমি তার সাথে যদি সামনাসামনি মিট না করতাম, তাহলে আমি বুঝতেই পারতাম না যে এখনও এত ভালো মানুষ, এত সহজ সরল মানুষ দুনিয়াতে আছে। তো আমরা খাওয়া দাওয়ার পরে ভাইয়াকে বললাম যে বারবিকিউর কোনো অ্যারেঞ্জ করা যাবে কিনা। সে আমাদের বলল যে তাৎক্ষণিক আমার ফ্রিজে মাছ আছে, তোমরা এটা নিয়ে বারবিকিউ করতে থাকো। তো আমরা একটু রাত্রে সবাই এভাবে আগুন ধরিয়ে বারবিকিউর সাথে সাথে একটু গান টান বাজিয়ে মজা করলাম। আমরা সবাই এই ট্রিপটাতে অনেক এনজয় করেছি, হয়তো আপনারা দেখতে পারতেছেন। রিয়েলি আমরা অনেক টায়ার্ড ছিলাম। এই ওয়েদারটা আমাদের রিয়েলি রিফ্রেশ আর চাঙ্গা করে তোলে। তাতেই থাকুন পরবর্তী পার্টের জন্য।